Chief Minister Dr. Manik Shah today addressed the critical challenges facing journalism, specifically citing the rising trend of fake news, half-truth reporting and the use of divisive tactics during elections during the National Press Day celebration at the Sukanta Academy Auditorium in Agartala. National Press Day was officially celebrated today at the Sukanta Academy Auditorium in Agartala, organized by the Information and Cultural Affairs Department of the state government. The event was inaugurated by the Chief Minister lighting the ceremonial lamp. The event was also attended by former High Court Justice Arindam Lod, ICS Secretary P.K. Chakrabarti, ICS Director Bhim Bisar Bhattacharya, Agartala Press Club President Pranab Sarkar, Senior Journalist Manas Pal, Tripura Electronic Media Society Secretary Sorojit Pal, Agartala Press Club member Ranjit Debarma, and numerous working journalists and camera persons from the state. Perception of a law and order problem. Seriously, law and order problem. কতগুলো মেয়ে ছেলে সাথে বা ছেলেগুলো মেয়ে সাথে ঘোরাফেরা করছে, এটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম, এর জন্য পুলিশ গেছে। নেক্সট, কিন্তু আমি যদি এলজিবিটি রাইটস সম্পর্কে জানি, এই যে লেসবিয়ানস, গেজ, বাইসেক্সুয়াল এন্ড ট্রান্সজেন্ডার্স, তাদের সম্পর্কে যদি তাদের অধিকার সম্পর্কে যদি আমার জানা থাকতো, তাহলে হয়তো আমি লিখতাম 5 youths apparently belonging to the LGBT community were moving etc. তাতে পাবলিক রিঅ্যাকশনটা কি হতো? আচ্ছা, আমাদের এখানে এলজিবিটি আছে, তারা এরকম এস্টাবলিশ দেয়ার রাইটস এন্ড অল। তো তখন এটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম না হয়ে, ল অ্যান্ড অর্ডার ইস্যু না হয়ে, এটা হয়ে যেত সোশ্যাল ইস্যুস। ইউ সি দিস only your knowledge, only adding your only one word LGBT, apparently seemingly LGBT, next, can this is a very interesting. বাবুরাম সাপুরের সেই লোক সাপ হয়ে থাকতে হবে। সাপুর নাম রাখুন, সাপ নাগরাজ নাম রাখুন, কোনো অসুবিধা নেই। আমরা দীর্ঘ সময় ধরে দেখলাম আমাদের দুই বন্ধু খুন হয়ে গেলেন এই রাজ্যে। যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এই রাজ্যের, এখানে আমাদের সঙ্গে মঞ্চে, ওনাকে সাক্ষী রেখে, উপস্থিত সবাইকে সাক্ষী রেখে বলছি, আমাদের দুই বন্ধুর বিচার তো আমরা আজ অব্দি পেলাম না। স্বাধীনতা উনি বলবেন, উনি স্বাধীনতা শেখাবেন আমাদের। রিসেন্টলি উনি সমর্থন করছেন এমনি সোশ্যাল মিডিয়ার এমনি কিছু ক্লিপিংস, আমি অবাক হয়ে যাই। যেটা ওর একজন সহযোদ্ধা, হয়তো ভিন্ন মতের বা ভিন্ন ইডিওলজি, কিন্তু উনি সমর্থন করছেন। আজকে উনি স্বাধীনতার কথা বলছেন, যিনি গতকাল অবধি, যার সময় আমাদের দুজন সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। এই রাজ্যের প্রথম নিউজ চ্যানেল করেছি আমরা প্রাইম ফোকাস, যেটা বন্ধ হয়ে গেছে। এমনি বহু চ্যানেল বন্ধ হয়ে গেছে, বহু পত্রিকা বন্ধ হয়ে গেছে গত 30-35 বছরে। যখন কেউ স্বাধীনতার কথা বলবেন, স্বাধীনতা চাইবেন, মুক্তভাবে প্রেস কাজ করুন সেটা বলবেন, তার আগে আমাদের বিজ্ঞাপন পলিসির দিকেও তাকাতে হবে, আমাদের খাদ্য দিতে হবে। এর উপর আমরা বেঁচে থাকি। যদি আমরা সেটুকু না পাই, আমরা স্বাভাবিকভাবেই পেড নিউজ করব, স্বাভাবিকভাবেই আমরা বিপথে পরিচালিত হব। আর আমরা বিপথে পরিচালিত হলে গণতন্ত্রের সর্বনাশ হয়ে যাবে, আমাদের চোখ সরে যাবে। আপনারা গদি মিডিয়া বলে দেবেন, কিন্তু আপনারা জানেন না আপনার ভাই না খেয়ে এসছে, সারা রাত্র জেগে কাজ করে এসছে। তাই আমি অনুরোধ করব, প্রেস ডে যেন সত্যিকারের অর্থে প্রতিপালিত হয়। আজকে এই রাজ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এই মঞ্চে যিনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন, উনি জার্নালিস্টদের আক্ষরিক অর্থেই ভালোবাসেন। আমাদের সমস্ত সমস্যায় উনি মন দিয়ে শোনেন। তাকে সামনে পেয়ে, মঞ্চে পেয়ে এই কথাগুলি বলতে পেরে আমারও ভালো লাগছে। আমার সহযোদ্ধা যারা আছেন এখানে, তারাও নিশ্চয়ই সেটা অনুভব করবেন। কিন্তু তার কাছেও আমাদের দাবি থাকবে এই প্রেস ডেতে কোনো সাজানো গোছানো কথাবার্তা বলার অভ্যাস আমার নেই।
যেন আমরা যেন খেতে পাই, আমরা যেন সঠিকভাবে কাজ করতে পারি, আমাদের উপর যেন কোনো আক্রমণ না আসে, তাহলেই আমরা আগামী বছর আবার এমনি করে অত্যন্ত সুন্দরভাবে প্রেস ডে পালন করতে পারব। এর আগে আপনাদের সবার প্রতি রইল অভিনন্দন, বড়দের প্রতি রইল আমার প্রণাম। আপনারাও প্রত্যাশা রাখবেন আমরা যেন অন্য একটা ভোরে স্বাধীনতাকে বুকে নিয়ে এগিয়ে যেতে পারি। আর আমরা দায়িত্ববান হব আমাদের কথার মধ্যে, আমাদের আচরণের মধ্যে স্বাধীনতার নামে যেন কোনো উচ্ছৃঙ্খলতা না থাকে। যদি থাকে তার জন্য অবশ্যই এক্সিকিউটিভরা প্লে করবেন, জুডিশিয়ারি প্লে করবেন। ফ্রিডম অফ স্পিচ মানে যা ইচ্ছে তা বলার বা যা ইচ্ছে তা লেখার খাতা নয় এটা। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আমি বলবো গোটা বিশ্বে মিডিয়ার থ্রেট কি, এত বছর পর বিবর্তনের, এত বছর পর মিডিয়া, এখন এআই যুগ চলে এসছে, মিডিয়ার বিবর্তনের এত বছর পর কি থ্রেট আমাদের সামনে? আমাদের সামনে থ্রেট হলো মিস ইনফরমেশন, যেটা এবারের প্রেস কাউন্সিলের থিম, যেটা মানুষ খুব সুন্দরভাবে বুঝিয়েছেন আমাদের কাছে। এটা নিয়ে খুব চিন্তিত সবাই। আজকে দেশের মাননীয় তথ্যমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন, মিডিয়াকে ডেকে বলেছেন, আপনারা অনেকে অনেক জিনিস আমাদের সমাজের মধ্যে গুলিয়ে ফেলে, যে সোশ্যাল মিডিয়া কি আসলে কি মিডিয়া? সোশ্যাল মিডিয়া প্রেস কাউন্সিল যখন নতুন নতুন চেয়ারম্যান হয় তখন আমি একটা মেসেজ পাই, আমি যাই, আমি সব ব্যাপারে জানি প্রেস কাউন্সিলের অ্যাক্টিভিটিস। সোশ্যাল মিডিয়াকে প্রেস কাউন্সিল আজও মিডিয়া হিসাবে স্বীকৃতি দেয়নি। আমি যখন প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলাম, আমরাও প্রেস ক্লাবে সোশ্যাল মিডিয়াকে আমরা আটকেছি, কারণ প্রেস কাউন্সিল ক্লিয়ারেন্স দেয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ার নামে যেভাবে তালিবালিপ্ত করা হচ্ছে, এটা সাংঘাতিক উদ্বেগজনক। আমাদের রাজ্য প্রান্তিক রাজ্য, ছোট রাজ্য, সবাই সবাইকে চেনে, কিন্তু যেভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিস ইনফরমেশনের নাম দিয়ে সোশ্যাল মিডিয়া পেজ খুলে যেভাবে, ধরুন একটা জিনিস, রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে হয়েছে, ওনার জীবনযাত্রা এই শহরবাসী দেখেছে, আমরাও দেখেছি। দীর্ঘ লড়াই, স্বচ্ছতার সাথে ডাক্তারি প্রফেশন করে ডাক্তারদের পড়াতে উনি এমন একটা জায়গাতে গেছেন, আমার সোশ্যাল মিডিয়া পেজ আছে বলে আমি একটা গালি ছিটিয়ে দিলাম, আমি একটা বাজে কমেন্টস করে দিলাম। ইদানিং দেখবেন একটা নিউজ খুব ভাইরাল হচ্ছে যে মিস ইনফরমেশন নিয়ে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে, ফেক নিউজ নিয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে, প্রেস স্টিকার নিয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এই চিঠিটা কিন্তু আমি পশ্চিম ত্রিপুরা জেলা শাসককে দিয়েছিলাম, বিভিন্ন তথ্যভিত্তিক। যখন আমি দেখছি অ্যাক্সেস হয়ে গেছে, তখন আমি বিভিন্ন তথ্যভিত্তিক একটা চিঠি দিয়েছিলাম, এই সেক্টরে এগুলো করা হচ্ছে। তখন মাননীয় জেলা শাসক একটা ইনকোয়ারি অর্ডার দিয়েছে, কড়া ব্যবস্থা নেওয়ার জন্য এসপিকে এবং আইজিপিকে উনি বলেছেন। আমি আজকে প্রেস ডে নিয়ে সবাই বিভিন্নভাবে আলোচনা করেছে, আমি শুধু মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন করব যে যেভাবে সোশ্যাল মিডিয়ার নামে একাংশ মিস ইনফরমেশন তৈরি করে, ফেক আইডি করে, ফেক নিউজ করে। In his address, the Chief Minister identified the spread of false and half-true news, particularly during elections periods, to promote division as a major challenge for journalists. He stressed that creating an environment conducive to truthful and impartial reporting is the biggest task for the media today. CM Saha acknowledged that while the Constitution does not explicitly mention the freedom of the press, the Supreme Court has repeatedly affirmed journalist freedom. Dr. Sahab spoke about the necessity for media organizations to maintain balance in their reporting. মিথ্যা সংবাদ, এখানে বলা হয়েছে অর্ধসত্য প্রচার, নির্বাচনের সময় বিভাজনমূলক কৌশল, অনলাইন হেট স্পিচ, এই যে প্রবণতা আজকে যে একটা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকদের জন্য, সত্যিকারের অর্থে যারা সাংবাদিক তাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। কীভাবে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন,
এবং যে একটা এনভায়রনমেন্ট তৈরি করা তাদের জন্য এখন একটা বিরাট চ্যালেঞ্জ। এখানে যেটা বলা হয়েছে যে সংবিধানের 119(1)(a) মত প্রকাশ ও বাক স্বাধীনতা যদি আমরা বলি মিডিয়ার প্রাণশক্তি, এবং এটাকে মৌলিক অধিকার হিসেবে কিন্তু এখন স্বীকৃতি দেয়। এখানে জাস্টিস অরিন্দম বলেছেন যে ফ্রিডম অফ প্রেস কিন্তু লেখা নেই কোথাও, কিন্তু ফ্রিডম অফ প্রেস নেই, কিন্তু সংবিধান নেই ঠিকই, কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বিভিন্ন সময় ব্যাখ্যা করে বলেছেন যে এর মধ্যেই কিন্তু আপনার যে ফ্রিডম অফ প্রেসের কথাটাও কিন্তু এখানে অন্তর্নিহিত আছে, কাজে এর মধ্যে আপনাকে চলতে হবে। যেটা একটু আগে বলেছেন যে বিশেষ যেরকম যারা প্রেস কিন্তু অনেক জায়গায় যেতে পারে, তো আগে বললেন যে টেররিস্টদের যে আখড়া আছে সেখানেও যেতে পারে, কোনো জায়গায় যেখানে সাধারণ মানুষ যেতে পারে না সেখানেও আপনাদের কিন্তু অবাধ নথি, সেখান থেকে আপনারা সেটা কিন্তু কালেক্ট করতে পারেন, এবং এটা একটা স্বাধীনতা আমি মনে করবো, আপনাদের জন্য একটা বিরাট ফ্রিডম। এবং সাংবাদিকদের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব, নৈতিকতা, আইন শৃঙ্খলা, শিষ্টাচার, এগুলো কিন্তু আমরা মাথায় রেখে যদি আমাদের সংবাদ পরিবেশন করি তাহলে সবার ভালো হবে, নিজেদেরও ভালো হবে, সবার ভালো হবে। আমার মনে হয় যে একটু আগে আমাদের যে প্রেসিডেন্ট সাহেব বলছিলেন যে এখানে বিভিন্ন সময়ে যে ফেক নিউজ ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, উনি একটা চিঠি দিয়েছেন ডিস্ট্রিক্ট ওয়েস্ট ডিস্ট্রিক্ট ডিএম সাহেবকে দিয়েছেন। আমরা চিন্তা ভাবনা করছি এগুলো, এরও আইন টাইন আছে অনেকগুলো, সেই আইন মতো আমরা আবার এটাই মনে না যে তাদের উপর আমরা প্রেশার, মানে সাংবাদিকতার উপর আমরা প্রেশার আনছি, সেই রকম যাতে না। The Chief Minister also raised concerns about the growing tendency to spread rumors through social media. The Chief Minister described journalists as the mirror of society and called the skillful collection and presentation of the news an art form. সৎ, নির্ভীক এবং সাহসিকতার পরিচয় দিয়ে সুদীর্ঘকাল ধরে সাংবাদিক পেশায় তারা নিযুক্ত ছিলেন। আজকের এই মঞ্চ থেকে তাদের দুজনকে অভিনন্দিত করা হচ্ছে, সংবর্ধিত করা হচ্ছে। প্রথমে আমরা সংবর্ধনা তুলে দিচ্ছি শ্রী প্রাণময় সাহা, তার হাতে এগিয়ে আসতে অনুরোধ জানাবো। তাদের এই মঞ্চে সংবর্ধিত করা হচ্ছে এবং একটি স্মারকও তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। স্মারকগুলিতে যেখানে লেখা রয়েছে ত্রিপুরা সরকার তথ্য ও সংস্কৃতি দপ্তর জাতীয় প্রেস দিবস 2025 উদযাপন অনুষ্ঠানে সাংবাদিক শ্রী প্রাণময় সাহা মহোদয়কে সংবর্ধনা জ্ঞাপন। আনন্দ প্রাণীসু রাজ্যে সংবাদপত্রের বিকাশ ও সাংবাদিকতার ক্ষেত্রে আপনার অনন্য সাধারণ অবদান নিঃসন্দেহে আগামী প্রজন্মকে নতুন পথে। Reported by Pranav from Agartala, Chini Khorang.